দিনভরে শুরুতেই আমরা নজর রাখবো, খবর রাখবো। কালীঘাট থেকে আমার প্রতিনিধি ওঙ্কার রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যখন তিনি আহত হয়েছিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো। তার কপাল ফেটে গিয়েছে এবং সবাই খুব উৎকণ্ঠায় ছিলেন, চিন্তায় ছিলেন কি হলো, কিভাবে হলো। এবং তারপর এসএসকেএমে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করার পর এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তার স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে একটা জায়গায় ছিল পুশ ফ্রম বিহাইন্ড, যা নিয়ে বিতর্ক শুরু হয়। গতকাল মণিময় বন্দ্যোপাধ্যায়ের এই বিতর্ক বক্তব্য, যে বক্তব্য থেকে বিতর্ক তা নিয়ে ব্যাখ্যা দিলেন, পুশ ফ্রম বিহাইন্ড বিতর্কে ব্যাখ্যা দিলেন এসএসকেএম অধিকর্তা। কিন্তু প্রথম একবার আপনাদের শুনিয়ে রাখতে চাইব গতকাল কি বলেছিলেন এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital with a history of fall within the vicinity of our home due to some push from behind. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী ওঙ্কার। এই বক্তব্যে, এই স্টেটমেন্টের কোন জায়গাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, কেন বিভ্রান্তি তৈরি হয়েছিল? একদমই দেখো অতনু, যে বিষয়টি জানিয়ে রাখবো যে গতকালকে সন্ধ্যে 7:30 নাগাদ এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কপালে কিন্তু গভীর ক্ষত ছিল এবং তারপরে সেই ক্ষতকে বিশ্লেষণ করে চিকিৎসকেরা মোট 4টি কিন্তু সেলাই তার 3টে কপালে এবং 1টি নাকে করতে হয়। এর পরবর্তী সময় তার শারীরিক অবস্থা কী রূপ রয়েছে সেটা জানানোর জন্যই কিন্তু এসএসকেএম হাসপাতালের অধিকর্তা তিনি কিন্তু একটি স্টেটমেন্ট দেন। সেই স্টেটমেন্টে তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে পুশ করা হয়েছে, অর্থাৎ পুশিং ফ্রম বিহাইন্ড, এই যে শব্দবন্ধটি তিনি ব্যবহার করেন এবং সেই শব্দবন্ধর জেরেই কিন্তু বিতর্ক শুরু হয় যে পেছন থেকে ধাক্কা, এই শব্দটা কিন্তু তিনি প্রয়োগ করেন এবং তার থেকেই বিতর্ক প্রথমভাবে শুরু হয়। এর পরবর্তী সময় তিনি কিন্তু গোটা বিষয়টি আজকে পরিষ্কার করেছেন এবং তিনি পরিষ্কার করে যে বিষয়টি জানিয়ে শুনবো যখনই এটা নিয়ে বিভ্রান্তি ছড়ায়, বিতর্ক তৈরি হয়, তারপরে এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় কি বললেন, তার কি বক্তব্য শুরু। No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. Maybe an interpretation which has been misinterpreted. I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. ওঙ্কার, এই ব্যাখ্যা কেন দিতে হলো আজ? একদমই অতনু, যেটা জানিয়ে রাখবো যে গতকালকে তিনি যখন এই বক্তব্য রাখেন, অর্থাৎ পুশিং ফ্রম বিহাইন্ড, তারপরেই কিন্তু বিতর্ক শুরু হয় এবং আজকে কিন্তু সেই বিতর্কের একটি ব্যাখ্যা অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন। তিনি যে বিষয়টি বলেছেন যে এই সময় এই ধরনের সিচুয়েশনে মাথা ঘুরে গিয়ে যখন ঘুরে যাচ্ছে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই মনে হতে পারে যে পেছন থেকে হয়তো বা কেউ ধাক্কা দিয়ে দিয়েছে, এটা কিন্তু তার মনে হওয়া, সেই মনে হওয়াটাকেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন এবং তিনি যে গতকালকের বক্তব্য তার সঙ্গে মিস ইন্টারপ্রেট করা হয়েছিল এমনটাই কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়েছেন এবং তিনি সেই সেটার কিন্তু আজকে ব্যাখ্যাও দিয়েছেন পরিষ্কার করে যে যখন মাথা ঘুরে যাচ্ছে তখন কিন্তু কারোর মনে হতে পারে, অর্থাৎ যে রোগী তার কিন্তু মনে হতে পারেন যে পেছন থেকে হয়তো বা কেউ তাকে ধাক্কা দিচ্ছে বা পুশ করছে, সেই জন্য তিনি পড়ে যাচ্ছেন। এই ব্যাখ্যা কিন্তু আজকে মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন। অতনু, ধন্যবাদ ওঙ্কার। অর্থাৎ যে ব্যাখ্যা তিনি দিচ্ছেন সেই ব্যাখ্যা অনুযায়ী মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় একটা ধাক্কার অনুভূতি হয়, সেই বোধের কথাই বলেছেন বলে দাবি করছেন মণিময় বন্দ্যোপাধ্যায়। আরও একবার শুনবো যে গতকালের বক্তব্য, যে বক্তব্য থেকে বিভ্রান্তি ছড়ায়, তারপর এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় কি ব্যাখ্যা দিলেন। No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. Maybe an interpretation which has been misinterpreted. I have clarified yesterday clearly that this is a sensation
of pushing from behind which led to the fall.